মাদক ব্যবসা ও হানি ট্র্যাপের অভিযোগ তুলে মনি আক্তার নামে এক নারীকে গণপিটুনি দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে চুল কেটে অপদস্থ করার ঘটনা ঘটেছে। পরে গলায় জুতার মালা পরিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুব্ধ জনতা। এমন ঘটনা ঘটে ১৩ জুন শনিবার শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শরীয়তপুর পৌরের উত্তর পালং শাবনুর মার্কেট এলাকার বাসিন্দা মনি আক্তার নামের ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। সম্প্রতি মনি আক্তারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ তৈরি হয় প্রতিবেশী দেলোয়ার দপ্তরি ও তার পরিবারের। শনিবার সকালে ওই নারীকে আপোষ মীমাংসার জন্য বাড়িতে ডেকে নেয় দেলোয়ার দপ্তরির পরিবার। ৪-৫ দিন আগে আমার স্বামীরা ফোন দিছে, কয় কি ভাই আমার পা ভাঙিয়া গেছে, আমার 30 আমার কয়টা টাকা দাও। এ কইছে আমার স্বামী, আমি জানি না আমার কয় কি আমি কন্ট্রাক্টরে ফোন দিছে, আমি কাজিরাত যাই একটা কাম দেখতে। এ কইয়া বাইতেন প্যান্ট শার্ট হিন্দা বাইরেছে, ওই টাকা লইয়া ওই দেখা গেছে। দেখা যাওয়ার পরে হ্যারে মনে করেন এই যাত্রা বাণী নিয়ে হ্যারে ডাকাইতে 3 তলার উপর উড়াইছে। 3 তলার উপরে উড়াইয়া আর 3 জন মুখোশ পরা বান্দা ইয়া বয়ে রয়েছে, হের মাঝখানে বহাইয়া হের মোবাইল টোবাইল সব লয়ে গেছে। টাকা পয়সা 32,000 টাকা ছিল, সব লয়ে গেছে। হের চিপা মার দিয়া হ্যাঁ সে মনে করেন 3টা ইস্টাম আন্না সাদা কাগজ আন্না হের সই স্বাক্ষর রাখিয়া হ্যাঁ সে আবার হেরে মাইদা মারিয়া গলায় ছুরি ধরিয়া হ্যাঁ সে হেরে মারছে। ওই ইসলামে সই রাখছে, সই রাখিয়া হের পর মনে করেন ওরে নিচে আবার মারতে নিচে নামাইছে। নিচে নামাইয়া মোবাইল আর 500 টাকা দিয়া কয় কিনে আল্লাহ তুই বাচ্চা গুটিয়া যাইয়া তুই যদি কেউ কস আমার লোক লাগাই না আছে হেলে তোরা মারিয়ালাম। আমার পুপি ডাকছে, আপোষে কথা বলছি, ওই উল্টা পুল্টা কথা বলছে। পরে মহিলারা হাতাহাতি হয়েছে। দেলোয়ার দপ্তরির মেয়ে মৌসুমী আক্তার বলেন, আমরা মনি আক্তারকে ছোট থেকেই কাকি বলে ডাকি। সে আমার আব্বুকে ভাই ডেকে পরকিয়া করেছে। আজ তাকে আপোষের জন্য ডেকেছিলাম, কিন্তু সে গালাগালি করায় মহিলাদের মধ্যে হাতাহাতি হয়েছে। বাবাকে মিথ্যা মামলা দিয়েছে, তাই তাকে বেঁধে রেখেছি। সে মাদক বিক্রি করে, তাকে সার্চ করলে এখনো মাদক পাওয়া যাবে। ছোট থেকে ওরা কাকি কাকি করে ডাকি। আমার আব্বুরে ভাই ডাকছে, ওই ভাই ডাইকা আমার আব্বুর লগে পরকিয়া করছে। আমার বাপের মিথ্যা মামলা দিছে, 8 লাখ টাকার মামলা দিছে। ও নিজে হে শিকার আছে আমগো কাছে। ও নিয়ে আমাগো এক জায়গায় ঠেট দেয়। আমাগো মনে করেন রাস্তাঘাটে বাড়াইতে লজ্জা পাই আমরা। জায়গায় আমরা মানুষ দেওয়া অপমান করে। আবার মাদকও বেছে, ওর লগে সার্চ করলে কখনো মাদক পাওয়া যেত। এ ঘটনায় ভুক্তভোগী নারী মনি আক্তার বলেন, আমি কোনো মাদক বিক্রি করি না। আপনারা চাইলে মোবাইল চেক করতে পারেন। যদি কোনো প্রমাণ পান তাহলে যে শাস্তি দিবেন তা মেনে নেব। দেলোয়ার দপ্তরি আমার থেকে টাকা নিয়েছে, সেই প্রমাণ হিসেবে নিজেই ঢাকা গিয়ে আমাকে সই করে স্টাম্প দিয়ে এসেছে। এখন সেই স্টাম্প ফেরত নিতে তার পরিবারের লোকজন আমাকে মারধর করছে। না, আমি কোনো মাদকের সাথে জড়িত না। যদি থাকি তাহলে আপনারা, আমার মোবাইল আছে, আমি যে নাম্বারগুলো চালাই আমার নাম্বারগুলো আপনারা ট্র্যাক করেন। যদি আপনারা কোনো মাদকের কোনো কথা ওইটার ভিতরে কোনো রেকর্ড পান তখন আমার যেই শাস্তি হবে মাথা পেতে নিব। আমারে দেলোয়ার দপ্তরি ঢাকায় যায় স্ট্যাম্প করে দিয়ে আসছে। সে দিয়া এসে বাড়িতে এসে মিথ্যা কথা বইলা এখন তার বউ তার ছেলে তাদের সবাই দিয়ে আমার এইভাবে করে মায়ের খাওয়াইছে। তার কাছে আমি 8 লাখ টাকা পাওনা আছে, স্ট্যাম্প করা আছে। আমার এই টাকা দিবে এবং আমার আজকে মারছে। আমার এই ওয়ালেটের ভিতরে আমার স্বামী টাকা পাঠিয়েছে গত 5 দিন। আর আগের যা টাকা ছিল এই মিলায় সর্বমোট ওইখানে 55,000 টাকা আছে। হ্যাঁ, আমার এই যে চুল কেটে দিছে, আমার মুখের মধ্যে বাড়ি মারছে, মুখের মধ্যে আলকাতরা মারছে, গলায় জুতা পরাইছে, আমার জামা কাপড় সব ছিঁড়া ফেলাইছে। আমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে থাকতো তাহলে তারা আইনের আশ্রয় নিতে পারতো। আমার এইভাবে করে মারলো কি জন্য একা রাস্তায় পাইয়া? আমি তো বাড়িতেই থাকি না, আমি মাদকের ব্যবসা করবো কিভাবে? আমি তো বাড়িতেই থাকি না, আমি থাকি ঢাকায়। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ওই নারীকে হাসপাতালে ভর্তি করেছি। উনি সুস্থ হয়ে লিখিত অভিযোগ করলে পদক্ষেপ নেওয়া হবে। 999 একটা কল আসে এবং স্থানীয় একজন লোক আসে যে একজন মাদক সেবীকে ধইরা ওই শাবনুর মার্কেট বিদ্যুতের পিলারের সাথে বাইন্ধা রাখছে। তাৎক্ষণিকভাবে আমি আমার 2টা মোবাইলকে পাঠাই। যাওয়ার পরে তারা দেখতে পারে যে একজন মহিলা, সে মানে স্থানীয়ভাবে জানতে পারে সে অনেক লোকের থেকে টাকা নিচ্ছে এবং মাদকের সাথে জড়িত। মহিলারে তাকে মারধর কইরা তার কিছু অংশ চুলের কাইটা ওই মহিলারে বিদ্যুতের পিলারের সাথে বাইন্ধা রাখছে। তো এলাকার লোকজন দেখলাম যে অনেক জড়ো এবং তার উপরে অনেক ক্ষিপ্ততা।
তারপরেও সেটা আইনে পারে না, তাৎক্ষণিকভাবে এলাকার কবল থেকে আমি তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। সে সদর হাসপাতাল থেকে চিকিৎসা করে আসা যদি সে অভিযোগ দেয় কে বা কারা তারা করছে, যদি অন্যায়ভাবে করে থাকে সেটা আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।